বিচারক ডাক দিয়ে বলতেছে সকালবেলা বিচার হবে, কিন্তু যাদেরকে বলছি তারা উপস্থিত হবে। জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার প্রধান। জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি, জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি। এসপিডিসির চাইতে বড় পাওয়ার হলো জেলা জজের পাওয়ার। তো বিচারক যিনি তিনার পাওয়ার বেশি, হুকুম দিয়েছেন সবাই আসতে হবে। কিচ্ছু করার নাই, সবাই আসলো। বিচারক বিচার করতে বললেন যে বুড়িমা চুরি করতে গেছে, হাতে নাতে ধরা পড়ছে। কিন্তু বুড়িমা ইচ্ছা করে চুরি করে নাই, বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে। কারণ 7 দিন তার ঘরে কোনো খাবার ছিল না, এতিম বাচ্চা তার ঘরের মধ্যে। এই শহরের যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে তিনি তার দায়িত্ব ছিল এই গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই। এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম, কিন্তু এই বেতের বাড়ি বুড়িমাকে মারা হবে না। যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। আল্লাহু আকবার। বিচারক বলতেছে নগর প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মেরে দাও, কারণ বুড়ি চুরি করছে, পেটের দায়ে চুরি করতে গেছে। এই খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এই জন্য তাকে 20টা বেতের বাড়ি দিয়ে দাও। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এরপরে বিচারক বলতেছে যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো, কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে। 2 নাম্বার, খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে তার দায়িত্ব ছিল এই বুড়িমার ঘরে খাবার পৌঁছায় দেওয়া, কিন্তু খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে। তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এরপরে বিচারক বলতেছে খলিফার দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছানো, কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে। যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি, খলিফার পক্ষ থেকে যেন আমার হাতের মধ্যে মারা হয়। বিচার কি জিনিস! এই জন্য এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মনোযোগ দেন। তারপরে বিচারক বলতেছে হ্যাঁ, সবার হাতে তো 20টা করে মারা হয়েছে, আর বাকি 20টা বাদ আছে। এই 20টা বেতের বাড়ি এই শহরের ধনী ধনী যারা আছে তাদের হাতে মেরে দাও। কারণ এই শহরের ধনীদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া, খোঁজ খবর নেওয়া। এরাও তার নিজস্ব দায়িত্ব পালন অবহেলা করছে। এরা নিজেরা খাইছে, ঘুমাইছে, আনন্দ করছে, গরিব মানুষের খোঁজ খবর নেয় নাই। এরকম যদি আমার দেশে চলতো রে ভাই, তাহলে এদেশের গরিব আর মিলে করে দুঃখ থাকতো না, সব তারের মতো সোজা হয়ে যেত। ঠিক। কয়জন ধনী শহরে গরিব মানুষের বাড়ি খাওয়া খোঁজ নেয় কর? সবাই তো খালি মক্কা মদিনায় দৌড় দেয়। হাজী সাহেব নামের আগে আলহাজ হাজী, উরে বাপ রে বাপ, হাজী। বুঝে যাইতে হবে ওয়াজ। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে 100 রৌপ্য দিনার এই মহিলার জন্য জরিমানা ধার্য করলাম, কিন্তু মহিলা কোথা থেকে রৌপ্য দিনার দিবে? আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার দিয়ে দিলাম, বাকিরাও 50 দিনার করে জমা করো। বাকিরাও 50 দিনার করে জমা করার পরে 300 দিনার হয়ে গেছে। 300 দিনার হয়ে যাওয়ার পরে 100 দিনার রাখা হলো রাষ্ট্রীয় কোষাগারে বরাদ্দ জরিমানা বাবদ। আর 200 দিনার ছিল, 20টা দিনার দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ। আর 180 দিনার দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া হলো মা 180 দিনার আপনার হাতে দিয়ে দিলাম। আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুড়িমা নাতিনি রওনা দিছে ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদি যখন গেছে রাজ দরবারে, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের বিরাট বড় রাজ দরবার, খলিফারা সিংহাসনে বসা, বুড়িমা নাতিনি হেঁটে হেঁটে আসে। খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন, নিচে নেমে হেঁটে হেঁটে সামনে গেলেন। বুড়ি চোখে কম দেখে, আফসা আফসা দেখে, কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে। কাছে আসার পরে বুড়িমা দেখে রে সেই দিনের বিচারক, আজকের অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ। জোরে বলেন না মারহাবা। হাতটা পেতে বলল বুড়িমা, সেই দিনের বিচার আমি করেছিলাম, আমি নিজে খলিফা হারুনুর রশিদ। মা রে, 7টা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন করেছো। আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই, দামি দামি খাবার আমি খাই রে মা। তোমাকে সেই দিন বিচার ফয়সালা করেছিলাম, কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য, এই ভরা মজলিসে রে মা, তুমি জানি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে। আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন। মেহশরের কঠিন মাঠে আমার আল্লাহর দরবারে তোমার একটা মামলা দায়ের হবে। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চাগুলি না খাওয়া, এতিমের পক্ষ থেকে মামলা হবে। মামলার বাদী হবে রহমতের নবী, যিনিও এতিম। কি জবাব আমি খলিফা হারুনুর রশিদ দিব? বুড়িমা ভরা মজলিসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, 7টা দিনের কষ্টগুলি তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোন শাসক যদি নেই বিচার করে, কিয়ামতের ময়দানে আসে মহল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। নতুবা বহু ধনী রাজা বাদশাহ, জ্ঞানী গুণী, বহু শিক্ষিত আর বিরাট বড় পয়সাওয়ালারা কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে থরথর করে সিজদায় পড়ে কাঁদতে থাকবে লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ভিখারির দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। কোন একজন মিসকিনের দাম বেশি হবে, দিন মজুরের দাম বেশি হবে, রিকশাওয়ালার দাম বেশি হয়ে যাবে, একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে। কি কারণে? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে ওই লোকটাই হবে আল্লাহর দরবারে সম্মানিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়া না করে যাবেন না? আর একটু সময় দিবেন, 15টা মিনিট আমাকে সময় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? 15 মিনিট আমার ওয়াজ শেষ। আমার ওয়াজ যদি একটু বাড়ি পর্যন্ত নিয়ে যান তাহলে আমার জীবন সাকসেস। বহু শ্রোতার কারণে কিয়ামতে বক্তা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আমরা যা বলি তা আমল করি না। ঠিক। বাংলাদেশের অধিক বক্তা যা বলে তা আমল করে না। শুনে রাখেন, আমরা যা বলি তা আমল করি না, করতে পারি না, অনেক সময় হয় না। আপনার অনেকেই তাহাজ্জুদ পড়েন, আমাদের সুযোগ হয় না। ছাত্র বয়সী স্টুডেন্ট লাইফে অনেক হয়েছে, এখন আর সেই সুযোগ নাই। এই নসিব আমাদের হয় না। মনোযোগ দিয়ে তো খুব ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। কিয়ামতের মাঠে বক্তার কথা শুনে বহু মানুষ আমাদের কথা শুনে পরিবর্তন হয়। অনেক মানুষ হয়, ঠিক, অনেক মানুষ। এক ভদ্রলোক একদিন এসে আমার হাত ধরে কাঁদতেছে। আমি বললাম কাঁদেন কেন? বলে হুজুর, আমি একটা সেক্টর, পরিবহন সেক্টরে সে সভাপতি একটা জেলার। তো যাই হোক, আমি কোন জেলা কোন এলাকার নাম বলবো না। ভদ্রলোক আমাকে বলতেছে হুজুর,
এখনো জীবনে এমন কোন খারাপ কাজ নাই আমি না করছি। পশ্চিম কি জিনিস আমি জানতাম না, আপনার ওয়াজ শোনার পরে আমি তওবা করছি। জীবনে একটা ওয়াজ শুনছিলাম হযরত বেলালের জীবনী শুনে আমি জীবনে বহু কাঁদছি আর তওবা করছি। হুজুর আমি দাড়ি রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার লাগে দোয়া করবেন। আমি তখন আমার নিজের কাছে অসহায় লাগতেছিল, হায় আল্লাহ, আমার ওয়াজ শুনে একটা মানুষের পরিবর্তন হলো, অথচ আমারই পরিবর্তন হলো না। আফসোস লাগতেছিল। কখনকার হেদায়েত আসবে আমরা জানি না। উনি হেদায়েত দেন, আমাদের কোনো শক্তি নেই। আমরা বলি, উনি দিয়ে দেন। ওই শ্রোতার কারণে হয়তো কিয়ামতের মাঠে আমার নাজাতের জরিয়া হবে। আল্লাহ বলবে আমার বান্দার কথা শুনে এক বান্দা নামাজি হয়ে গেছে, যা তোরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আশায় আছি। মাহফিল কমিটি ওই ওয়াজ শোনার পরে যারা কমিটি মাহফিল দিছিল এরকম সময় হয়ে যাবে, এরকম আল্লাহ আমরা তো মাহফিল দিছিলাম, হুজুরে ওয়াজ করছিল, আমরা পয়সা করে দিছিলাম, মাহফিল দিছিলাম, আল্লাহ কয় যা তোরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি আজকে হয়ে গেল কে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ মনে কিপটে না কি কয়? আল্লাহ কয় যা তোরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল দিলেও লাভ, করলেও লাভ, শুনলেও লাভ, বললেও লাভ। এটা বুঝার কায়দা নেই। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে বান্দারে যাও তোমাকে পাওনাদার গুলি মিটে দাও। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন বহু পাওনাদার, কিন্তু পাওনাদার শেষ হয় নাই আল্লাহ, তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন যাও তার গুনাহগুলি, বান্দাদের গুনাহগুলি, পাওনাদারদের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। চাপায় দিতে 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 বহু গুনাহ তার চেপে যাবে। ওই লোকটা শেষ পর্যন্ত জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি গরিব, দুনিয়াতে ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতে উঠলো, কিন্তু কোটি কোটি মানুষের মামলা তাকে কিয়ামতের ময়দানে গরিব বানাইয়া জাহান্নামে দিয়ে দিল। সাহাবীরা ধনী কোন ব্যক্তি জানুনি? বলে আল্লাহ রাসূল আলাম। নবী বললেন সাহাবীরা রে, ধনী ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু উঠে বলবে ইয়া রব আমি তো এত নেকি করি নাই, তুমি আমারে পাহাড় পাহাড় নেকি কেন দিলা? আল্লাহ বলবেন বান্দা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার নেক সন্তানগুলি তোমার জন্য দোয়া করছিল, তোমার প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করছিল, তোমার বন্ধুরা তোমার জন্য দোয়া করছিল, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করছিল। ও বান্দা ওই দোয়াগুলি আমি বহু গুণে বাড়াইয়া আজকে পাহাড় সম পরিমাণ করিয়া এই দোয়াগুলি আজকে তোমার আমল নামায় জমা করিয়া আমি আল্লাহ তোমার জান্নাতি বানাইয়া দিলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন দোয়া লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলেন দোয়া চলবে কি চলবে না? আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? ওরাই হলো বর্তমান জমানার আযাজিলের দালাল। হ্যাঁ হ্যাঁ তুই করে বলেন ঠিক কি না? মুসলমান দোয়া চলবে, দোয়া দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমারে দেব। আজকের মাহফিল থেকে দোয়া হবে বহুলার গোরস্থানে, কারো মা কবরের উপরে এসে বসে রয়েছে, বাবা কবরের উপরে এসে বসে, রুহুগুলি বসে বসে আছে। আমার খোকা আজ মাহফিলে গেছে, খোকা মাহফিলে গেছে, আমার ছেলে মাহফিলে গেছে, আমার নাতি মাহফিলে গেছে। বাজানো বহুলার গোরস্থানের মানুষগুলি খুশি মনে তাকায় আছে। আজকে মাহফিল হচ্ছে গো একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে। এই মাহফিল থেকে আমাদের জন্য দোয়া হবে, কিন্তু হতভাগা নাতি বাড়ি চলে গেল, দোয়া করলো না। হতভাগা ছেলেটাও চলে গেল, আজ দোয়া হলো না। ওরা কবর থেকে অভিশাপ দিতে থাকে আর বলে হায় আফসোস,
তোদের জন্য জমি জমা করে আসছি, বাড়ি ঘর করে আসছি। মা কাদের বলে, সন্তান রে, কত রজনী আমি মা ঘুমাই নাই, কত ব্যথা যন্ত্রণা ভোগ আমি করছি। তোমাকে প্রসব করার সময় আমার জীবন বের হয়ে আসতেছিল রে সন্তান। আমি ভেবেছি আজকে বুঝি আমার জীবন চলে যাবে। সন্তান বড় করতে যাইয়া 40টা বছর আমি মা পরিশ্রম করছি, তারপরেও তুমি আজ আমার একটু দোয়া করতে ভুলে গেলাম। এই জন্য নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার কি কোনো হক আছে? নবী বললেন, হ্যাঁ। 1 নম্বর, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা, দোয়া করা, দোয়া করা। আজকে যারা দোয়া ভুলছো, কপাল পোড়া। দোয়া যারা মানতেছো না, অস্বীকার করো, এদের বদনসিব, বড় বদনসিব। এরা দুনিয়াতেও কপাল পোড়া, কবরে জগতেও কপাল পোড়া। এরাই হলো শয়তানের ছেলা। কথা বলেন ঠিক কিনা? সব শয়তানের চেলা। আল্লাহর কাছে শয়তান বলল, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ বলল, না দিব, কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, দিলাম। বান্দার শরীরের রগের ভিতরে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, শক্তি দাও, দিলাম। তামাম সৃষ্টি 1 মুহূর্তের মধ্যে ঘুরে আসবো, শক্তি দাও, দিলাম। কি করবি? শয়তান বলে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি, আল্লাহ তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। সব গুনাহ করাবো, বেনামাজি বানাবো, হারামখোর বানাবো। আল্লাহ বললেন, ও শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি, তুই আমার বান্দারে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে আমার বান্দা ক্ষমা চাবে। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। দোয়া চলবে? কতক্ষণ দোয়া চলবে? চলবে। আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, তোর বান্দা জাহান্নামে পাঠাবো, আর শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, আমার বান্দা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দোয়া যে না চায়, ক্ষমা চায় কোন সময়? ঘুমায় ঘুমায়। মনে মনে কলা খাইলে কি কলা খাওয়া হয়? হ্যাঁ, বুঝে যান আজকে। তার মানে আজকে যারা দোয়া বন্ধ করতে চাচ্ছে, সবকটা শয়তানের দূষর। ওর শয়তানের খালাতো ভাই। মানে আপনি খুশি হন, বেজার হন, সাথে আমার কিচ্ছু করার নাই। আপনার খুশি বেজার দিয়ে আমার কিচ্ছু আসা যায় না ভাই, আমার দোয়ার দরকার আছে। মাদ্রাসায় ছেলে পড়ে, ওই লজিং থাকে, অনেক বাড়িতে লজিং থাকে না, তো ওই ডিম দেয়, কলা দেয়, এটা দেয়, সেটা দেয়। লজিং মাস্টার বউ চিন্তা করে, আমার পোলা খাক আর না খাক, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ও খেয়ে দিয়ে আমার জন্য দোয়া খায়ের করবে, ওরে ভালো ডিমটা দিতে হবে। ছেলেটা পরে গরিব মানুষের ছেলে, আমার বাড়ি খায়, তো ছেলেটারে ভালো মন্দ সে খাওয়ায়, কারণ ভবিষ্যতে বাচ্চাটা আলেম হলে আমার জন্য দোয়া করবে। তুই এত এমন এক মাদ্রাসায় পড়ে যে দুয়াই মানে না, বেটি ডিমই শেষ। মুরগা যেটা কষ্ট করে ডিম পাচ্ছে, মুরগা সারা জীবনে এই যে কষ্ট করে কুঁদতে কুঁদতে ডিম পারলাম, এইটা বলছে বুঝছেন না? বুঝে তারপরে যায়, বিপদ বিপদ মুসিবত চারপাশে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এত সুন্দর জামাত আর পৃথিবীতে নাই। নির্ভুল জামাত, ভাতি বাঁচলেও লাখ, মরে গেলেও লাখ। ঠিক কি না? এই জামাতের সদস্য যারা, তো বাঁচলেও লাখ, তো মরে গেলেও লাখ। এই জন্য এই জামাতে ওলির জন্ম হয়েছে, হুজুর গাউসে পাকের জন্ম হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতির জন্ম হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জন্ম হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির জন্ম হয়েছে এই জামাতে। কথা বলেন ঠিক না? প্রশ্ন করি, জবাব দিন। শাহজালাল ইয়ামানি কতশো বছর আগে আসছে? 800 বছর।
কালিমার পতাকা কাঁধে করে নিয়ে আসছে। কালিমার পতাকা গৌর গোবিন্দের রাজ দরবারে আকাশে উড়িয়েছে। সারা অঞ্চলে কালেমার দাওয়াত মেসেজ পৌঁছাইছে। 800 বছর ধরে আমরা এইভাবেই নামাজ পড়ি, যেটা শাহজালাল আমাদেরকে এনে দিয়েছেন। কোথার থেকে? আসমান থেকে না, বঙ্গোপসাগর থেকে না, আরব থেকেই আসছে। 360 জন আসছেন। এইভাবে 800 বছর ধরে আমাদেরকে নামাজ শেখানো হচ্ছে। কে বা কারা আজ হঠাৎ করে আমার নামাজে ভুল ধরিয়ে মসজিদের ভিতরে এসে ফেতনা বাঁধায় অশান্তি সৃষ্টি করে দিল? এই সব কয়টাই শয়তানের ডালা। বলবেন শাহজালাল ঠিক, ওরা বেঠিক, আর বলবেন না ওরা ঠিক, শাহজালাল বেঠিক। কেউ যদি বলে শাহজালাল বেঠিক, তো আমি লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবো ওর মুসলমানি দিচ্ছে কিনা। কথা খারাপ করছি আমি? এর চাইতে বিশুদ্ধ কথা আমার কাছে না। টর্চ লাইটে দেখতে না পেলে আমার গাড়ির হেডলাইট মাইরে দেখুন, তার পরিষ্কার দেওয়া যাবে। তো ভাই সাহেব, দুঃখের সাথে কথাগুলো আজকে বলতে হচ্ছে। শাহজালালি ঠিক, ওরা যারা আজকে নতুন ফেতনা বাঁধাইয়া তারাবির নামাজ 8 টাকাত বানাইছে, এগুলি সব কটা নামাজ চোর। জোরে বলেন ঠিক কি না? সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা। বহুলার মুসলমান, ওয়াদ আমার শেষ, চলে যাওয়া লাগবে কবরে। যতদিন যায় তত কবরে চলে যায়, যতদিন যায় তত হায়াত শেষ হয়ে যায়। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর মন আমার, কেন বান্দ দালান ঘর। আল্লাহু আকবার। ওই কবরে যেহেতু চলে যাওয়া লাগবে, দুইটা জিনিস কবরে নিতে হবে। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআন বলতেছে, নিশ্চয় যারা নামাজ এবং ঈমান নিয়ে কবরে আসবে, সালাত ইবাদত এবং ঈমান নিয়ে যারা কবরে আসবে, আল্লাহ বলতেছেন তারা যুগের মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন বলতেছে, নিশ্চয় যারা ঈমানদার এমন ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, হুজুর আপনি তাদেরকে দুনিয়ার সুসংবাদ দেন, আখিরাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন।